থামো তুমি। বড় বউ লেখাপড়া জানে না, বড় ঘরের আদব কায়দাও জানে না। তুমি তো অক্ষর চেনো, বড় ঘরের আদব কায়দাও জানো। তাতে কি হয়েছে? তুমি কি আমার মাথা কিনে নিয়েছো? কোন কাজে লাগো তুমি এ সংসারের? না পারো সংসার সামলাতে, আর না পারো আমার সেবা যত্ন করতে। অন্তত ভূপালের বউ, সে তো তার সেবা যত্ন করতে পারবে। আর কি হবে শুনি? মেয়ে মানুষের এত লেখাপড়া শিখে কি হবে? সে তো সংসার সামলাতে হবে, আর না হলে বেটাদের মানুষ করতে হবে। আর তারপরেও যদি কেউ লেখাপড়া শেখে, সে তৈরি হবে তোমার মতো একটা জেদি মেয়ে মানুষ। জেদি। শুনলে তো ঠাকুরপো তোমার দাদার কথা। ছাড়ুন তো বৌঠান দাদার কথা। আপনি তো ভালো করেই জানেন মহেন দাদা এমন কথাই বলে। বৌঠান, আপনি অযথা কষ্ট পাবেন না। কিন্তু জানেন তো বৌঠান, আমার না ভূপালকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। ও তো আঁচও করতে পারছে না ওর নতুন বউ ঠিক কেমন হতে চলেছে। এবার কোনেকে নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। কি রে তোরা কোথায়? তাড়াতাড়ি আয়, আয় তাড়াতাড়ি। আমার আপনাকে কিছু বলার আছে। শুনুন, আমি আর বাঁচব না। আমাদের ব্যাটা রইল, তাকে আপনি দেখবেন। আমি আপনাকে ব্যাটা দিলাম, আমি তার মধ্যেই বেঁচে থাকবো। আজ তিনি তোর মাকে খুঁজছেন। জানিস তো উনি না খুব ভয় পাচ্ছেন এই ভেবে যে
যদি তোর কোনো বংশধর না থাকে তাহলে সেচ দিদি মানে তোর মায়ের কোনো চিহ্নই থাকবে না এই সংসারে। কিরে গোপাল, হ্যাঁ এমন মেয়ে মানুষের মতো মুখ অন্য পানে ঘুরিয়ে রেখেছিস কেন রে? বউকে দেখ। মহেন দাদা, ও শুভ দৃষ্টির সময় ঠিক তাকাবে, এখন একটু সময় নিচ্ছে হয়তো। সময় নেওয়ার কি আছে? হ্যাঁ বিয়ে করছে, এতে এত লজ্জার কি আছে বল দেখি? পুরুষ মানুষ এত লজ্জা পায় কখনো? দেখ কেমন, দেখ 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 কেমন চোখ নিচু করে দাঁড়িয়েছে দেখ। এমনি সময় তো লাঠি চোটা হাতে নিয়ে বেরিয়ে পড়ে মারধর করতে। আর যত লজ্জা সবই বিয়ের আসরেই। কিরে তাকা, এবার শুভ দৃষ্টির সময় হয়েছে। ওই দেখো শুভ দৃষ্টি হবে বলছে। তাকা ভূপাল। এবার ধীরে ধীরে পান পাতা কানা মুখ থেকে চড়াও দেখি। ভূপাল, এবার চোখ তুলে তাকা। তাকাবে না। শুভ দৃষ্টির সময় নিজের স্ত্রীর দিকে তাকাতে হয়। উঠবো? কি হলো তোমার? ওই দিকে তাকাও। ভূপাল, আচ্ছা মধুর, ভূপালের কি বিয়ে নিয়ে কোনো রকম দ্বিধা কিংবা সংশয় রয়েছে? কিছু মনে করো না, আমার কিন্তু শুরু থেকে এই বিষয়টা ঠিক মনে হচ্ছে না জানো। কিন্তু তুমি মত দিয়েছো, ছোট শালী মত দিয়েছে, মা নিজে মত দিয়েছেন, সেই কারণে কিছু বলা আমি উচিত মনে করিনি। কিন্তু এখন তো আমার মনে হচ্ছে যে কি হলো ভূপাল, তোমার দাদা বৌঠান যা বলছেন সেটা করো। শুভ দৃষ্টির সময় তো পেরিয়ে যাচ্ছে। দিদমা, আমরা সকলে মিলে তোমার চারিদিকে কত খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এখানে এসে বসে আছো। বলি দিদমা আর আপনাদের সঙ্গে ফিরবেন নে। এখন খুব খোঁজাখুঁজি না দিদমাকে? তা যখন আধারে একা একা পড়েছিলেন তখন কোথায় ছিলেন আপনি? যাকে তুমি বউ করে নিয়ে আসতে চলেছ তাকে যদি নিজের যোগ্যী বলে মনে নাও হয়, নিজের যোগ্যী করে তুলতে হবে। তাকে কিন্তু নিজের মতো করে পিটে নিতে হবে। এ কিন্তু তোমারই কর্তব্য। এই কর্তব্য কখনো অবহেলা করবে না, কেমন?
যে তোর ওপর আমি জোর কাটাবো। তোমার সব কথা আমি এমনি শুনে চলি, তুমি তো খুব ভালো করেই জানো। তোমার চেয়ে বড় এই পৃথিবীতে আমার আর কেউ নেই মা। তাহলে কথা দে বাচ্চা, কথা দে যে তুই বিয়ে করতে রাজি হবি। আমি তো আমার মায়ের কথাতেই বিয়ে করছি। আমি তো আমার নিজের মা বলতে একজনকেই জানি। তোর বউকে আমি নিজে গড়ে পিটে নেব। আমি জানি সে পারবে। চাউরপো চাউরপো, সিঁদুরের দিকে আ করে না তাকিয়ে এবার বউকে সিঁদুরটা পরাও। চাউরপো,
করুণা, আজ তোমার ছেলের বিবাহ সম্পন্ন হলো, ও নতুন জীবনে প্রবেশ করছে। তুমি কি আশীর্বাদ করো ও যেন সুখী হয়।